নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো কালকে অলরেডি আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে কিছু কথা বলা হয়েছে কিভাবে ইন্টারভিউর প্রিপারেশন নেবে বা কীরকম কাট অফ যেতে পারে, এবং এই বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসিদের জন্য কিভাবে তোমরা প্রিপারেশন নেবে সেটাও আমি বলেছি। আজকেও কিছু কথা এই সম্পর্কে বলবো, এবং তার সাথে বলবো জিএনএমদের কাট অফ কীরকম যেতে পারে, এবং তার সাথে কিছু কথা নর্মালাইজেশনের ব্যাপারটা কি হবে। তো ফার্স্ট অফ অল যেটা বলবো যে বিএসসি এবং পিবিবিএসসি যারা ছিলে, পিবিবিএসসির 52 ক্যান্ডিডেটের নিয়ে তো কোনো চাপ নেই, ওরা সবাই ক্র্যাক করেছে। তো সেক্ষেত্রে সবাই পাবে, সবাইকে আমার তরফ থেকে কংগ্রেচুলেশনস। আর যেসব বেসিক বিএসসিরা আছো, যারা প্রিপারেশন নিচ্ছ কন্টিনিউয়াসলি, তারা কন্টিনিউয়াসলি প্রিপারেশন নিতে থাকো। এবং ভালো লাগার বিষয় হচ্ছে এটাই যে যারা কষ্ট করে পড়াশুনো করেছো, খেটেছো, সবাই কিন্তু কোয়ালিফাইড হয়েছো। তবে বেশ কিছুজন জেনারেল ক্যান্ডিডেট যাদের নিজেদের ওপরে হয়তো ভরসা ছিল, সেই ভরসাটা কিছুটা হলেও ব্রেক হয়েছে, হয়তো আসেনি কোনোভাবে নাম, হতে পারে অনেক কিছু কারণেই হতে পারে। তো যদি তোমাদের নিজেদের মধ্যে কনফিডেন্স থাকে কি তোমরা ভালো এক্সাম দিয়েছিলে, ভালো র্যাঙ্ক হতে পারতো, অ্যান্সার কি দেখেছো, মিলিয়েছো, তাও তোমাদের নাম আসেনি, সেই ক্ষেত্রে তোমরা হায়ার অথরিটিকে জানাতে পারো, এবং সেই ক্ষেত্রে তোমরা প্রয়োজনীয় স্টেপ নিতে পারো যদি তোমাদের নিজস্ব কনফিডেন্স আছে, তবেই কথাটা বললাম। আর 2 নাম্বার জিনিস হচ্ছে যে স্কোর কার্ড কেন দিল না বা নাম্বার কেন দিলেন না ওনারা। তো একটা কথা বলবো, যেহেতু শিফট একটা ছিল, অবশ্যই কোনো সিবিটিতে আজ পর্যন্ত এটা দেখা যায়নি যে স্কোর কার্ড বা নাম্বারের এই ভেরিফাইগুলো হয়েছে বলে আমার জানা নেই যে সিবিটিতে স্কোর কার্ড দেওয়া হয় না বা নাম্বার দেখানো হয় না। এই প্রথম একটা দেখলাম যেখানে কোনো নাম্বার কিন্তু পাওয়া যায়নি। যাই হোক, সেটা বড় কথা নয়, কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটরা বেশ কিছুজন চান্স পেয়েছে। আমি যাদেরকে নিত্যদিন পড়িয়েছি, 18-20 জনের মধ্যে 17 জন মতো ক্যান্ডিডেট কিন্তু সবাই ক্র্যাক করতে পেরেছে, ইন্টারভিউ হল পর্যন্ত যেতে পেরেছে। এটাই আমার কাছে ভীষণ বড় সাকসেসের ব্যাপার। এবার ইন্টারভিউ কি হবে সেটা নিয়েও পরে ভাবছি। এবার যেটা বলার কথা সেটা হচ্ছে যে বাকি যারা পাশ করে আছো বিএসসি ক্যান্ডিডেটরা, তারা কিভাবে নিজেদেরকে তৈরি করবে। তো প্রথমে বলবো যে নিজেদেরকে তৈরি করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স। তো যদি কনফিডেন্স লেভেল তোমার ভালো থাকে, তাহলে তুমি কিন্তু জটিল কোশ্চেনগুলোকেও মাথা ঠান্ডা করে অ্যান্সার দিয়ে আসতে পারবে, এটা আমার বিশ্বাস। এবার হতে পারে একটা মানুষের পক্ষে ওইটুকু 10 মিনিটের সময়ে সব কিছু জানা বা বলা কোনোটাই তো সম্ভব নাও হয়ে উঠতে পারে, কিন্তু তবুও তোমাকে মেকআপ করতে জানতে হবে। যে কোশ্চেনটা পারবে না সেটা তোমাকে স্কিপ করতে হবে, যে কোশ্চেন পারবে সেটা তোমাকে সংক্ষেপে বলে বেরিয়ে যেতে হবে। এমন নয় যে তুমি একটা বিষয় নিয়ে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করতে থাকবে, তাহলে কিন্তু আলটিমেটলি যিনি ইন্টারভিউ নেবেন একটা নেগেটিভ ইম্প্যাক্ট তোমার উপর পড়বে। আরেকটা জিনিস হচ্ছে যে জিএনএমদের ক্ষেত্রেও কি এই সমস্যাটা হবে যে ডাইরেক্টলি একদম ইন্টারভিউ লিস্ট পাবলিশ করে দেবে। তো আমার যেটা পার্সোনালি মতামত যে হবে না এরকমটা, কারণ পার্সোনালি যদি ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়ে যায় তাহলে বোঝা যাবে না। হয়তো ওনারা যেটা করতে পারেন যে নর্মালাইজেশন করে নাম্বারটা দিয়ে দিতে পারেন। প্রথমে হয়তো তোমার যে তুমি নিজে যে 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 নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটা একটা লিস্টে থাকলো, সবার একটা আলাদা আলাদা স্কোর কার্ড। তারপর নর্মালাইজেশন করে একটা নাম্বার হতে পারে, সেই নাম্বারটা আবার আরেকটা স্কোর কার্ডে থাকলো, মানে একটা হচ্ছে তোমার র নাম্বার এবং আরেকটা হচ্ছে তোমার নর্মালাইজেশন হওয়ার পর নাম্বার। তো দুটো নাম্বার কিন্তু থাকতে পারে, তারপর নর্মালাইজেশনের নাম্বারটা কাউন্ট হতে পারে। অথবা আরেকটা জিনিস হতে পারে যে নর্মালাইজেশন মানে তোমার র নাম্বারটা দেখা যাবে না, শুধুমাত্র নর্মালাইজেশন করে যে নাম্বারটা তোমার হয়েছে সেই নাম্বারটাই শুধুমাত্র দেখা যেতে পারে। তো অনেক কিছু হতে পারে, র নাম্বার প্লাস নর্মালাইজেশনের নাম্বার দুটো নাম্বারই পেতে পারো, আবার শুধুমাত্র নর্মালাইজেশন করা নাম্বারটাও পেতে পারো। কিন্তু এমনটা হওয়ার কথা নয় যে শুধুমাত্র তুমি ডাইরেক্টলি একদম ইন্টারভিউ লিস্ট হাতের কাছে পেয়ে যাচ্ছ বা দেখছো যে কারা কারা ইন্টারভিউতে ডাক পেয়েছে। এই জিনিসটা যদি হয় তাহলে এটা অনেকটাই এটা বাজে বাজে ধারণার দিকে যাবে অনেক মানুষের, যে উইদাউট নাম্বার কিভাবে একটা মানুষকে মানে কি বেসিসে ওনারা এরকমভাবে ইন্টারভিউর জন্য তুলে নিলেন, বা নর্মালাইজেশন তো কি হলো কিছুই বুঝলাম না। এক নাম্বারও খুব ভাইটাল রোল প্লে করবে এখানে, যেটা বিএসসিদের ক্ষেত্রে করছে না নর্মালাইজেশনটা, সেটা কিন্তু জিএনএমদের ক্ষেত্রে একটা নাম্বার একটা পয়েন্টও অনেকটা বেশি ইম্পর্টেন্ট। তো সবাইকে বলবো যে এই জিনিসটার প্রতি একটু সচেতন থাকবে এবং দেখবে যে কোন জায়গাতে তোমরা ঠিক এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গাটা প্রত্যেকেরই জানা উচিত। এবার রইল বাকি যে ইন্টারভিউর প্রিপারেশনের কথা। তো ইন্টারভিউর প্রিপারেশনের জন্য তো আমি প্রত্যেককেই বলেছিলাম
যে আমি অলরেডি একটা ইন্টারভিউর ক্লাস করাচ্ছি এবং সেইখানে আমার যারা পুরনো ক্যান্ডিডেটরা আছে সেই পুরনো ক্যান্ডিডেটদের সাথেই ক্লাস করানো হয়। নতুন কিছুজন ক্যান্ডিডেট আবার নতুন জয়েনও করেছে। তো সেটা শুধুমাত্র বিএসসিদের জন্য চলছে। জিএনএমরা যখন তোমরা পাস করবে তোমাদেরও একসাথে তোমাদের ইনক্লুড করা হবে সেখানে। অলরেডি আগের ভিডিওতে আমি ফিজের কথাও বলেছি যে কীরকমভাবে বা কতক্ষণ সময় ধরে সেই জিনিসটা করা হবে, কতক্ষণ ধরে ক্লাস হয়, কতক্ষণ কোথায় হয়, কিভাবে হয়, সব কিছুই বলা আছে। আগের ভিডিওতে গিয়ে দেখতে পারো তোমরা। তো এখন যেটা বলবো যে প্রিপারেশন সবাই নাও, সবাই প্রিপারেশন নিতে থাকো। যাদের একদমই পরীক্ষা ভালো হয়নি তারা আবার প্রথম থেকে চেষ্টা করো। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে নতুনদের জন্য আমি একটা ক্লাস শুরু করব, যারা একদম নতুন থেকে একদম বেসিক থেকে জানতে চাইছো। কারণ দেখতেই পাচ্ছ যে বই পড়ে খুব একটা লাভ হবে না। যারা কোচিং নিয়েছিলে হতে পারে সেটা ভেরিয়াস টাইপস অফ, আমি নিজেও বলেছিলাম যে সিডিএ একাডেমি থেকে অনেককে আমার স্টুডেন্টদেরকে আমি সাজেস্ট করেছিলাম, বাট এই সিডিএ একাডেমি বা আদার্স যে কোনো থেকে তোমরা সাইডে সাপোর্ট রাখতে পারো, কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যাল বেসড নলেজ জানতে হবে। প্র্যাকটিক্যাল নলেজ যদি না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র থিওরি পড়েও এই জায়গাগুলো আসবে না। থিওরি প্লাস প্র্যাকটিক্যাল এই দুটো জিনিসকে একসঙ্গে যদি তোমাদের নলেজ থাকে তাহলে কিন্তু এই পরীক্ষাটা ক্র্যাক করা সম্ভব, নাহলে কিন্তু সম্ভব নয়। মানে তোমাকে জিকে জানতে হবে, তোমাকে প্র্যাকটিক্যাল নলেজ রাখতে হবে, তোমাকে থিওরি বুকের নলেজ রাখতে হবে। তাহলে তিনটেকে কভার করা যদি করতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে, না হলে খুব চাপ। আর যেটা বলার কথা যে ইন্টারভিউতে কোশ্চেন কীরকম টাইপের হবে, ইন্টারভিউতে যেরকম কোশ্চেন হয় সেরকমই কোশ্চেন হবে। ইন্টারভিউতে জিকে কোশ্চেন নিশ্চয়ই হবে না যে এই প্রবক্তা কে ছিলেন, ফার্স্ট গাইনোকোলজিস্ট কে ছিলেন, এরকম কোশ্চেন নিশ্চয়ই হবে না। ইন্টারভিউতে যেরকমভাবে তোমরা ডিউটি ফিল্ডে কাজ করেছো সেই নলেজ দিয়েই কিন্তু তোমাদেরকে কোশ্চেন করা হবে অ্যাজ ইউজুয়াল, যেটা হয় প্রত্যেকটা ইন্টারভিউতেই। তো যাই হোক, আজকে আমার একটাই বলার কথা যে নতুন সিএইচওদের মানে নতুন যে জিএনএমরা বা বিএসসিরা যারা আছো বা সিএইচওরা যে কেউ যাই হোক, তো তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, একদম ফ্রেশার্স থেকে নেব। তো তারা চাইলে গ্রেড 2-র জন্য কোচিং নিতে পারো। তো কোচিংয়ের জন্য ফিজ কি, কিভাবে কি করাবো না করাবো সব কিছুই তোমাদেরকে মেসেজ করে জানিয়ে দেবো। আমি অলরেডি একটা মেসেজ করেছি, তো চাইলে নিতে পারো। আরেকটা জিনিস হচ্ছে যে এই সময়টা যখন একটা সময় হয় যে কিছুজন পাচ্ছে না বা ইন্টারভিউ জায়গায় গিয়ে সেই দোরগোড়া থেকে তাকে ঘুরে আসতে হচ্ছে, এইটা না মেনে নেওয়া ভীষণ টাফ। যে একটা জায়গায় গিয়ে ইন্টারভিউ দিয়ে মানে এটা তো মেনে নিতেই হবে, এটা বাস্তব জিনিস। কারণ কিছুজন পাবে কিছুজন পাবে না, 2026 অলরেডি, তো এটা বাস্তব জিনিস। এটা ভেতর থেকে মেনে নিতে হবে যে পাবো কি পাবো না এই ফলের আশা নিয়ে কিছু করবে না, নিজে জানার জন্য পড়ো তাহলেই হবে। আর যারা হয়তো পাবে না তাদেরকে আবারও উঠে দাঁড়াতে হবে, আবারও করতে হবে, সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।